নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি এঁচোড় দই মশলা। এখানে আমি একটা এঁচোড়কে মাঝখান বরাবর কেটে নিয়েছি, আর তার ফলে দেখুন কতটা আঠা বেরিয়েছে। এইভাবে কেটে নেওয়ার পরে এঁচোড়টাকে যদি ফোর্সে জলের তলায় ধরা হয় তাহলে কিন্তু একদমই আঠা বেরিয়ে যাবে, এতে কোনো আঠা থাকবে না। এইভাবে যদি আপনারা এঁচোড়টাকে কেটে ধুয়ে নেন তাহলে কিন্তু হাতের মধ্যে কোনো আঠা লেগে থাকবে না, আর এঁচোড় কাটতেও খুবই সুবিধা হবে। এঁচোড় থেকে সব আঠা বেরিয়ে গেছে। এবার আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যার ফলে এঁচোড়টাকে যখন টুকরো করব যেটুকু আঠা থাকবে সেটুকু হাতে থাকবে না লেগে। এঁচোড়গুলোকে এইভাবে ছোটো করে টুকরো করে নিয়েছি। ওপরে যে শক্ত অংশটা সেটা বাদ দিয়েছি, আর খোসাটাকেও বাদ দিয়ে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুকেও আমি চারফালি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এবার একটা কুকার চাপিয়ে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি কুকারেই সেদ্ধ করে নেব। এখানে এঁচোড় আর আলু আমি দুটোকেই সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে যদি এঁচোড়টাকে একটু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে এঁচোড়ের যে কষ্ট থাকে সেটাও বেরিয়ে যায়, আর এঁচোড়টা অনেক নরম হয়। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে আমি বসিয়ে রাখবো, তাহলে এঁচোড় আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে এই রেসিপিটা বানানোর জন্য কি মশলা লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি আদা নিয়েছি 1 চা চামচ, জিরে নিয়েছি 1/2 চা চামচ। জিরেটা আপনারা বেটেও নিতে পারেন, আবার এখানে গুঁড়োও ব্যবহার করতে পারেন। কিশমিশ নিয়েছি 1 চা চামচ বাটা, কাজু নিয়েছি 1 চা চামচ বাটা। টমেটোটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা এটাকে টমেটোকে পেস্ট করেও নিতে পারেন। আর এখানে দই নিয়েছি 3 টেবিল চামচ। এখানে ফ্রেশ দই, খুব টক না। দইটাকে আগে থেকে সামান্য লবণ দিয়ে একটু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করার আগে যদি দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে যে রেসিপিতে ব্যবহার করব দইটা অনেক সময় কেটে যায়, কিন্তু এইভাবে করে নিলে দই কিন্তু একদমই কেটে যাবে না। এবার এখানে আমি দেখে নিচ্ছি এঁচোড় আর আলু আমার সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি শুধু এঁচোড়গুলোকে ভালো করে ভেজে নেব। আমি এঁচোড় আর আলু একসাথে ভাজছি না, দুটো আলাদা আলাদাভাবে ভেজে নেব। প্রথমে এঁচোড়টাকে উল্টে পাল্টে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এইভাবে এঁচোড়টাকে সেদ্ধ করে যদি ভেজে নেওয়া হয় তাহলে এঁচোড়টা কিন্তু একদমই ঘেঁটে যাওয়ার ভয় থাকে না, অথচ এঁচোড়টা খুব সুন্দর একটা টেস্ট হয়। এঁচোড়টা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে ওই এঁচোড়ের পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা, একটা দারুচিনি আর একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা জিরে থাকলে আপনারা 1/4 চামচ গোটা জিরেও দিয়ে দেবেন। আমার এই মুহূর্তে গোটা জিরেটা নেই বলে আমি দিলাম না। চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। দিয়ে লো ফ্লেমে এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা ঝালটা একটু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব বেশি যদি ঝাল পছন্দ করেন ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি। দিয়ে আবারও খুব ভালো করে একটু লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। যদি মনে হয় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজুটাকে বেটে রেখেছিলাম, 1 চামচের মতো কাজু দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ পেস্ট। কিশমিশ আর কাজু দুটোকেই আমি বেটে নিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে লো ফ্লেমে আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলাকে যদি লো ফ্লেমে সামান্য জল দিয়ে কষানো যায় তাহলে মশলা কিন্তু একদমই পুড়ে যাবে না, আর মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু একদমই চলে যাবে। সামান্য জল দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় অবশ্যই লো ফ্লেমে করবেন, তাহলে কিন্তু দইটা একদমই কেটে যাবে না। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলা লো ফ্লেমে কষালে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর তরকারির স্বাদও কিন্তু ভালো হয়। সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। দিয়ে আবারও আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব শুদ্ধ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এইভাবে এঁচোড়ের সাথে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। 1 চামচ দিয়ে দিয়েছি ঘি। এটা ক্যামেরার জন্য আমি দেখাতে পারিনি, ঘিটা অবশ্যই আপনারা দেবেন যেহেতু নিরামিষ রান্না। এবার এটাকে চাপা দিয়ে প্রায় মিনিট 2-এর মতো হালকা আঁচে বসিয়ে রাখবো। তাহলে দেখেই বুঝতে পারলেন বন্ধুরা এঁচোড় দই মশলা কতটা সহজভাবে তৈরি করা যায়। এটা যেহেতু নিরামিষ, আপনারা যে কোনো উপবাসের দিনেও রান্না করে খেতে পারেন। আর এটা লুচি, পরোটা, ভাত, রুটি সবের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন সকলের খুবই পছন্দ হবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।